অযথা কথাবার্তায় এই পৃথিবীটা ভরে গেছে আমাদের সমাজ, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে শহর, শহর থেকে একেবারে রাজধানী সেন্ট্রাল পর্যন্ত। কোন জায়গায় তাকাবেন আপনি? চায়ের দোকান বলেন, রেস্টুরেন্ট বলেন, মুদির দোকান বলেন, নদীর পাড় বলেন, ভ্রমণ পিপাসু এরিয়াটা বলেন, কক্সবাজার সি বিচ বলেন, অথবা কুয়াকাটা সি বিচ, অথবা যদি বলেন সুন্দরবনের কোনো প্রাকৃতিক বা নৈসর্গিক দৃশ্যের দেখার মতো জায়গাতেও কিন্তু কথাবার্তা, অনর্থক কথাবার্তায় ভরে গেছে। আপনাকে যদি বলা হয় আপনি কোন বিষয় এক্সপার্ট, আপনি সেই বিষয়ে কথা বলুন। দেখুন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চায়ের দোকানে বসি পুরো বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আইন নীতি, স্বাস্থ্যনীতি, সব নীতি সম্পর্কে এক ব্যক্তি এক গল্পে এক জায়গায় বসে 5 টাকা রং চা খেতে খেতে শেষ করে ফেলেন। আমি বলতে চাই, আসলে কি অনর্থক কথায় ভরে গেছে না বাংলাদেশটা? আমি বাইরের সমাজ নিয়ে কথা নাই বা বলি, আপনি চিন্তা করুন, একেবারে আপনার ঘর থেকে শুরু করে ঢাকা রাজধানী পর্যন্ত একেবারে অনর্থক কথায় ভরে গেছে। যেমন ধরুন, অনর্থক কথাটা কিভাবে হয়? যেমন ধরুন, আপনি একজন মুদির দোকানদার, আপনি মুদির দোকানের বিজনেস নিয়ে কথা বলা উচিত। আপনি একজন চায়ের দোকানদার, আপনার চায়ের বিজনেস নিয়ে কথা বলা উচিত। আপনি একজন অশ্বারোহী বা ঘোড়ার আরোহী বা অথবা পরিচালক, রাইডার, আপনি এটা সম্পর্কে কথা বলুন। আপনি মুড়ি বিক্রেতা, আপনি মুড়ি সম্পর্কে কথা বলুন, অথবা মুড়ির বিজনেস সম্পর্কে কথা বলুন। আপনি একজন নৌকার মাঝি, আপনি নৌকা নিয়ে কথা বলুন। আপনি একজন কৃষক, আপনি কৃষি নিয়ে কথা বলুন। কিন্তু বাংলাদেশের একেবারে উপর স্তর থেকে, একেবারে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, সংসদ সদস্যদের থেকে শুরু করে চায়ের আড্ডা পর্যন্ত সবাই অনর্থক কথায় নিজেদেরকে নিমজ্জিত করে ফেলছেন। বিষয়টা কেমন? আপনার কাছে হয়তো বা খটকা লাগতে পারে, বাট আমার কাছে একেবারে ইজি বিষয়টা উপস্থাপন করা। এই যে, যেমন ধরুন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদি কথা বলেন পররাষ্ট্রনীতি নিয়ে, তাহলে সেটা কি অনর্থক কথার মধ্যে পড়ে না? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলা এবং সেটা ইমপ্রুভমেন্ট করা, তার বিভিন্ন বিষয় পদক্ষেপ নেওয়া। তিনি বহির্বিশ্বে কূটনীতিকদের সাথে, একটা দেশের সাথে আরেকটা দেশের কী ধরনের কূটনৈতিক অবস্থানটা হবে সেই বিষয়ে যদি কথা বলেন, সেটা কি অনর্থক কথা হয় না? আবার যদি ধরেন পররাষ্ট্রমন্ত্রী যদি কথা বলে বাংলাদেশের পরিবেশ বিষয় নিয়ে অথবা ইন্টারন্যাশনালি পরিবেশ বিষয় নিয়ে, এটা কি পররাষ্ট্রমন্ত্রীর কাজ? তাহলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাজটা কি? এখানেও পররাষ্ট্রমন্ত্রী যদি পরিবেশ মন্ত্রণালয় নিয়ে কথা বলেন, আমি মনে করি সেটা অনর্থক কথাবার্তা। আপনি যদি চিন্তা করেন, বিদ্যুৎ বিভাগের মন্ত্রী যদি বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে আরও ভালো হয়েছে এবং দিন দিন উন্নতি হয়েছে, আপনার কি এটা কথা বলার দরকার? তাহলে আপনাকে বিদ্যুৎ মন্ত্রী বানাইছে কেন? আপনাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী বানানো উচিত ছিল। আপনার কি এতটুকু চিন্তাটা নেই মাথায় যে আপনি এখন বিদ্যুৎ মন্ত্রী, আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলেন? লোডশেডিং কোথায় কতটুকু হয়েছে এবং তার ইমপ্রুভমেন্ট কি, কোথাও গ্যাপ আছে কিনা, দুর্নীতি আছে কিনা বিদ্যুৎ বিভাগের? অন্য দুর্নীতি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার মিটারের ডিমান্ড চার্জ সেটা আপনি কমাবেন কিনা, মিটারের সার্ভিস চার্জ কমাবেন কিনা, মিটারের যেই ইউনিটের দাম এটা আপনি কমাবেন কিনা, এই বিষয় নিয়ে আপনি কথা বলেন। আবার ধরুন, বন্যা ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব যদি কথা বলেন বাংলাদেশের পানি সম্পদ নিয়ে, এটা কি যৌক্তিক? যদিও খুব কাছাকাছি। আপনারা চিন্তা করেন, বন্যা ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়টা প্রায় একে অপরের সাথে রিলেটেড, কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব কখনই পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারেন না। আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী অবশ্যই মৎস্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারেন না, কারণ তিনি মৎস্যমন্ত্রী না। যদিও পানি মন্ত্রীর অধীনেই কিন্তু মাছ, ইলিশ মাছ বলেন, রুই মাছ, কাতল মাছ, শোল, জাগুর, কই, মাগুর, ফাহা, ফিয়া, ট্যাংরা, গাগরা, সব মাছগুলোই কিন্তু পানি সম্পদের মধ্যে, কিন্তু তারপরও তার ওটা দায়িত্ব না, কারণ ওইখানে আর একজন মৎস্যমন্ত্রী আছেন, তিনি কথা বলবেন। সুতরাং দায়িত্ব সম্পর্কে যদি আপনি অবহেলা হন অথবা অচেতন হন, আমি যদি বলি সহজভাবে, আপনার দায়িত্ব সম্পর্কে যদি আপনি সচেতন না হন, তাহলেই সেটা অনর্থক কথায় পরিণত হয়। আপনি চিন্তা করুন, আপনি একজন বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, আপনি কথা বলতেছেন কোথায়? পরিবেশ মন্ত্রণালয় নিয়ে।
আপনার কি মানায়? বিজ্ঞান মন্ত্রণালয়ের কাজ যেটা সেটা নিয়ে আপনি কথা বলেন। সেই জন্য আমি বলছি একেবারে সমাজের প্রথম স্তর থেকে, চায়ের আড্ডা থেকে অথবা ঘর থেকে যদি শুরু করেন, রাজধানীর কেন্দ্র পর্যন্ত অথবা মন্ত্রণালয় পর্যন্ত অথবা সচিবালয় পর্যন্ত অথবা যদি ধরেন যে সংসদ পর্যন্ত অথবা তার চেয়েও যদি বেশি ধরেন মন্ত্রী পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন তারা সকলেই যদি এই অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারতেন, সরিয়ে রাখতে পারতেন, তাহলে সময়ের যেমন অপচয়টা রক্ষা করা যেত এবং দেশের উন্নয়নের জন্য আরও বেশি জ্ঞান এবং মনোনিবেশ করা সম্ভব ছিল। আমার মনে হয় এই আলোচনাটা যদি কেউ শুনে থাকেন এবং সেই আলোচনা থেকে যদি কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, প্রতিমন্ত্রী সাহেব অথবা ওইখানের সচিব সাহেব অথবা অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা যদি একটু হলেও সতর্ক হন, তাহলে আমার মনে হয় তার থেকে সমাজ, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সমাজ আরও বেশি প্রোগ্রেসিভ রিপোর্ট বা চিন্তা চেতনার ইমপ্লিমেন্টটা পেয়ে যাবে। এটা আমার বিশ্বাস। আমি মনে করি যে এতটুকু সচেতন হলে পরে একটা দেশের মন্ত্রণালয় আরও কমিয়ে এনে, আরও মন্ত্রীর সংখ্যা কমিয়ে এনে একটা দেশ ডেভেলপমেন্ট করা খুবই ইজি ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা সম্ভব নয়, কারণ সম্ভব নয়, আপনি তো আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন নয়, আপনি আপনার দায়িত্ব সম্পর্কে অকিবহাল নন, আপনার দায়িত্বটা যে কী দেওয়া হয়েছে সেটাই তো আপনার ধারণা নেই। কারণ আপনি এলাকায় তো করেছেন ব্যবসা, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, আপনি তো মন্ত্রণালয়ের দক্ষ কোনো কূটনীতিবিদ নন অথবা দক্ষ কোনো ডেভেলপার নন, সে কারণে আপনি আসলে সচেতন হতে পারতেছেন না। আপনি তো আপনার পুরাতন ধাঁচেই কথা বলতেছেন, কারণ একজন ব্যবসায়ী সব বিষয় নিয়ে কথা বলতে হয়। আমি কি তাহলে বলতে পারি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের ভাগটা শুধুমাত্র ব্যবসায়িক শ্রেণীকে বাদ দিয়ে যদি করা হতো তাহলে অনেক বেশি এই জায়গা থেকে সময়ের মূল্যায়নটা হতো। কারণ ব্যবসায়ীরা তো সবার সাথে কথা বলতে হবে, একেবারে সমাজের প্রথম স্তর থেকে সব স্তরে, উপরের স্তরে কৃষিজীবী, মৎস্যজীবী, জেলে, কৃষক, চাষা ভূষা, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ক্লায়েন্ট, সে উচ্চ লেভেলের ক্লায়েন্ট, নিম্ন লেভেলের ক্লায়েন্ট, মধ্য শ্রেণীর ক্লায়েন্ট, সবার সাথে কথা বলতে হয়। সুতরাং ওই মন্ত্রণালয়ে যদি তিনি দায়িত্ব পান তখন তিনিও মনে করেন যে আরও 30 বছর প্র্যাকটিস করে এসেছি, সবার সাথে কথা বলতে হয় যখন, এখানেও মনে হয় সব বিষয়ে আমাকে কথা বলতে হবে, কারণ আমি তো সেই আগের ব্যবসায়ী মানুষ, আমি তো এখন মন্ত্রণালয়ে বসে বসে বড় ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ, আসলে দুর্নীতিটা ওখান থেকেও কিন্তু গজিয়েছে কেন? গজিয়েছে এই কারণে যে ওখানে এসেও মনে করেছেন যে এটা মন্ত্রণালয়টা একটা ব্যবসার জায়গা, সে কারণে নীতিতে হোক, অনীতিতে হোক অথবা অনৈতিকভাবে হোক তিনি ওটাকে ব্যবসায়িক সেক্টর বানিয়ে দুর্নীতির একেবারে পকেট ভারী করে ফেলেছেন এবং মন্ত্রণালয়ের সম্পর্কে দুর্নাম ছড়িয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি অপবাদ। সাধারণ জনগণ কিন্তু আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে যে মন্ত্রণালয়ের সবাই যদি দুর্নীতিবাজ হয় তাহলে প্রধানমন্ত্রী কি সেখান থেকে মুক্ত? এই যে অপবাদটা প্রধানমন্ত্রীর কাছে চলে যাচ্ছে ইনডাইরেক্ট অথবা ডাইরেক্ট, এটা কি আপনারা দায়ী না, যারা অনর্থক কথাবার্তায় নিজেদেরকে লিপ্ত রেখে এবং অযৌক্তিক কথাবার্তা দিয়ে নিজেদেরকে সবসময় ভাসিয়ে রাখেন এবং আপনি আপনার দায়িত্ব সম্পর্কে যখন সঠিকভাবে জ্ঞান রাখেন না তখনই এই ঝামেলাটা পড়েন কিনা, এবং তাতে দেশ, জাতি এবং প্রধানমন্ত্রীও কিন্তু ক্ষতিগ্রস্ত হন। আশা করি এই বিষয়টা যদি একেবারে টপ লেভেলে পৌঁছে যায়, আমার মনে হয় মন্ত্রণালয়ে এই বিষয়ে কোনো ব্রিফ আসতে পারে।